নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 46 থেকে 48 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 46 নম্বর পৃষ্ঠায় দেখো, ক্রিকেট খেলা দেখি। সচিন তেন্ডুলকর 2001 সালে মোট 103 রান করেছিল। 2002 সালে করেছিল 1392। তাহলে কি বলেছে, মোট রান কার্ডের সাহায্যে হিসেব করতে বলেছে। দেখো, মোট বলতে আমরা বুঝি যোগ করা। এটা দেখো কার্ডগুলো ভেঙে দেখিয়ে দেওয়া আছে, 1003 আর 1392। দুটো কার্ড ভেঙে দেখিয়ে দেওয়া আছে, যোগটা হয়েছে দেখো 2395। পরেরটা বলেছে সচিন 2002 সালে 2001 সালের চেয়ে কত বেশি রান করেছে। তাহলে আমরা জানি বিয়োগ করতে হবে এটা। তাহলে কত থেকে কত বিয়োগ করব? বড় সংখ্যা যেটা আছে 1392 থেকে 1003 বিয়োগ করব। কার্ডগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। হাজারের ঘরে একটা কার্ড দেবে, শতকের ঘরে দেবে 3টে কার্ড, দশকের ঘরে দেবে 9টা কার্ড, এককের ঘরে দেবে 2টো কার্ড। আর পরের লাইনটাতে হাজারের ঘরে একটা কার্ড আর এককের ঘরে 3টে কার্ড, আগের কার্ডগুলোর মতনই। আর বিয়োগ করবে, দেখো বিয়োগ করলে হবে 389। 47 নম্বর পৃষ্ঠায় চলে এসো, বই মেলায় বই খুঁজি। কি আছে দেখো অঙ্কটা। প্রতি বছর বই মেলায় অনেক প্রকাশনী প্রচুর বই নিয়ে আসে। তাই প্রতি বছর আমি বাবার সাথে বই মেলায় গিয়ে বিভিন্ন প্রকাশনী সংস্থার নানা ধরনের বই দেখি ও নতুন বই খুঁজি। কি আছে, গত বছর বই মেলায় গিয়ে দেখেছিলাম একটি প্রদর্শনী 3720 কপি গল্পের বই, 2150 কপি কবিতার বই, 700 কপি উপন্যাস ও 375 কপি ভ্রমণের বই নিয়ে এসেছে। মোট কতগুলি বই নিয়ে এসেছে হিসেব করতে বলেছে। তাহলে মোট করলে আমরা জানি যোগ করতে হবে। সবগুলো দেখো নিচে নিচে লিখে যোগ করা হয়েছে। এককের ঘর থেকে যোগ করবে। দেখো এককের ঘরে 0005, তাহলে 5 নেমে গেছে। আচ্ছা, পরেরটা দেখো 7 আর 5 12 আর 2 14, 4 একটা হাতের, দশকের ঘরে যোগ হবে। দেখো 7 আর 3 10 আর 7 17 আর 1 18 আর 1 19, 19 9, হাতের একটা হাজারের ঘরে চলে আসবে। তাহলে 3 আর 2 5 আর 1 6। এবার দেখো কি বলেছে, এবছরে কতগুলো কি বই এনেছে লেখা আছে দেখো। দিয়ে বলেছে এবছর গল্পের বই বেশি এসেছে কটা। তাহলে আগের বছরের থেকে এই বছরটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটা পাশে করে দেখিয়ে দেওয়া আসছে। 4805 থেকে 3720 বিয়োগ করলে এসছে 1085 কপি। আর কবিতার বই কম এসেছে, তাহলে আগের বছর আর এবছরের কবিতার বইটা বিয়োগ করলে এসে যাবে 2150 থেকে 2025। দেখো পাশে বিয়োগটা করে দেখিয়ে দেওয়া আছে, কত হয়েছে 125 কপি। এরপর আমরা নিজে করার অঙ্কগুলো নিয়ে চলো খাতায় চলে যাই। দেখো একেরটা কি আছে, এবছরে ওই প্রদর্শনী মোট কত কপি বই নিয়ে এসেছে দেখি। তাহলে গল্পের বই কটা, 4805টা, কবিতার বই 2025টা, উপন্যাসের বই 875টা, আর ভ্রমণের বই 280টা। তাহলে মোট সব বইগুলো যোগ করব। এককের ঘর থেকে যোগ করো। দেখো 5 8 7985টি হলো। পরের অঙ্কটায় চলে এসো, 2এরটা। এবছর ওই প্রকাশনী ভ্রমণের বই কত কপি কম নিয়ে এসেছে দেখি। তাহলে আগের বছরের ভ্রমণের বই আর এবছরের ভ্রমণের বই বিয়োগ করব। দেখো এককের ঘর থেকে বিয়োগ করো, কত হচ্ছে 5, শূন্যকে বিয়োগ করলে 5, আর এটা 8, ওপরে 7 আছে, তাহলে এটাকে কত ধরবো 17। এটাকে 17 ধরবো, তারপরে বিয়োগটা করব। 8-এর পর 17 ঘর যাবে, তাহলে হচ্ছে কত 9।
আর হাতের একটা এখানে চলে আসবে, তাহলে হচ্ছে কত 0। পরেরটায় 3এরটায় চলে এসো। পরের বছর ওই প্রকাশনী যদি 1000 কপি উপন্যাস আনে তাহলে এই বছরের চেয়ে কত কপি বেশি আনতে হবে দেখি। দেখো কত কপি বেশি আনতে হবে, বিয়োগ করব। এটা কত হবে 5। আচ্ছা, হাতের একটা এখানে চলে এলো 8, তাহলে এটা 10 ধরলে 2 থাকছে, হাতের একটা এখানে এলে 9, এটা থাকছে 1, হাতের একটা এখানে হলে 0 হলো। উত্তর হবে 125। এবার আমরা চলে এসেছি 48 নম্বর পৃষ্ঠায়। গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো এগুলো অঙ্কগুলো আমি খাতায় করেছি, পরপর দেখে নাও। একের অঙ্কটাই দেখো কি লেখা আছে। আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামে মোট পাকা বাড়ি ও মাটির বাড়ি মিলিয়ে মোট কটা বাড়ি আছে হিসেব করতে বলেছে। তাহলে মোট করতে বলেছে, তাহলে সংখ্যা দুটোকে আমরা যোগ করব। তাহলে 9 আর 3 যোগ করলে হচ্ছে কত 12, হাতের একটা এখানে চলে আসবে, যোগ করব হচ্ছে কত 9। আচ্ছা, 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, আর একটা এখানে চলে আসবে, কত হচ্ছে 3129। আমরা এখানটায় লিখব 92। আচ্ছা, পরের অঙ্কটায় দেখো 2এরটা। কদমতলা তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছে, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসেব করি। তাহলে এতজন এসেছিল, কিছুজন বাড়ি চলে গেছে, কজন আছে এখানে বলেছে, তাহলে কতজন চলে গেছে সেটা হিসেব করতে বলেছে। তাহলে আমরা বিয়োগ করে নেব, এটাকে আমরা 17 ধরব। তাহলে 9 থেকে 17 বাদ দিলে কত হয় 8, হাতের একটা এখানে আসবে, 10 থেকে 3 বিয়োগ করলে হয় কত 7, হাতের একটা এখানে আসলে 8, 8 থেকে 16 বিয়োগ করব, কত হবে 8, আর একটা এখানে এলে 3 আর 3 0, তাহলে কত হলো 8 7 8, 878 জন দর্শক বাড়ি চলে গেছে। 3এর অঙ্ক দেখুন। আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস, 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে হিসেব করি। মোট করতে বলেছে, তাহলে যোগ করব। কত হচ্ছে দেখো যোগটা 9 আর 7 যোগ করব, 9 7 আর 1, 7 আর 1 8, আর 9 17। সতেরো, 1 এখানে 8 আর 8 16, আর 1, তাহলে এখানে 10 12 আর 1 13, 3 হাতের 1 2, কত হলো 2367টি বই কেনা হবে। 4এরটা দেখো। এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 507 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন হিসাব করি। দেখো 8 আর 5 যোগ করব, তাহলে কত হবে 13, 13 3 হাতের 1, তাহলে 10 আর 7 17 19, 9 হাতের 1 21, 21-এর 1 হাতের 2 3,
3193 জন এসেছে। 5 অঙ্কটা দেখো, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার নোট দিল, মা কত টাকা ফেরত দেবে? তাহলে কত টাকা খরচ হয়েছে সেই দুটো যোগ করব, দিয়ে 1000 দিয়ে বিয়োগ করব। দেখো 120 আর 175 যোগ করব, কত হচ্ছে? 5 9 2, কত হলো? 295। এবার 295টাকে 1000 দিয়ে বিয়োগ করব, কত হবে? 5 0 7। তাহলে কত হলো? কত টাকা ফেরত দেবে? 705 টাকা। 295 টাকা খরচ হয়েছিল, আর কত 1000 টাকা থেকে কত ফেরত দেবে? 705 টাকা। পরেরটা দেখো, 6টা। আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসেব করি। তাহলে মোট কত টাকার লজেন্স আর বিস্কুট সেটা আমরা প্রথমে যোগ করব। দেখো 5 4 14 হলো। এবার 1000 টাকা আছে, এই টাকাটা হয়েছে, কত টাকার লাগবে কিভাবে বার করব? এই টাকাটা থেকে আমরা 1000 বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? 5 4 4। তাহলে আর কত টাকা লাগবে? 4 4 5 টাকা লাগবে। এবার 7 অঙ্কটা দেখো, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে যাচ্ছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল। ভালো করে খেয়াল করো, এতজনের মধ্যে এতজন নেমে গেল, কিন্তু বাগনা স্টেশনে আরও এতজন যাত্রী ট্রেনে উঠল। তাহলে কতজন যাত্রী মোট হলো এবার হিসেব করতে বলেছে। তাহলে এত থেকে এত নেমে গেল সেটা আগে বিয়োগ করব। তাহলে বিয়োগটা করলে দেখো 7 আর 2 কত হচ্ছে? 12 থেকে 5, আর এখানে 3 কত হচ্ছে? 4, এখানে 7। এবার ট্রেনে রইল এতজন, ট্রেনে রইল 745 জন, আবার 321 জন উঠল। তাহলে এটা যোগ করব, কত হবে? 6 6 10। তাহলে এখন কতজন হলো? 1066 জন। পরেরটা দেখুন, 8এরটা। আনোয়ারা বিবি পানের বারোজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন? এখন তার কাছে কতগুলি পান পাতা আছে হিসেব করি। তাহলে দুজনকে কত দিলেন? তাহলে দুটো সংখ্যা যোগ করব, দুজনকে যা দিয়েছেন যোগ করব। আর এবার কত থাকছে? কত হলো যোগ করে? 217। এবার কি করব? কত থাকছে, তাহলে কটা তুলেছিল সেই সংখ্যাটা থেকে আমরা 217টা বিয়োগ করব। দেখো বিয়োগটা করো, 3, এখানে হবে 8, আচ্ছা এখানে হবে 5, এখানে 2টা যেমন আছে নেমে যাবে। তাহলে কত হচ্ছে? 2 5 8 3টি পান পাতা পড়ে রইল, 2583টি।
আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।